আমাদের এই ব্লুটুথ স্পিকার বানানোর জন্য একটি ব্যাটারি লাগবে। তো আমি এখানে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারি 2600 mAh-এর। তো আপনাদের কাছে যদি এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি না থাকে তাহলে আপনারা মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। আর আমাদের স্পিকারটি অফ অন করার জন্য একটি অন অফ সুইচ ব্যবহার করব। এরপর আমাদের একটি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট লাগবে। তো আমি এই ধরনের একটি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট ব্যবহার করছি। এই অ্যাম্পলিফায়ার সার্কিট আপনারা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় পেয়ে যাবেন। তো সার্কিটে দুটি আইসি দেখতে পাচ্ছেন। এর ভিতর এই আইসি হচ্ছে 8403 অডিও আইসি এবং নিচের আইসি হচ্ছে ব্লুটুথ আইসি। তো এই অডিও অ্যাম্পলিফায়ার দিয়ে 10 ওয়াটের দুটি স্পিকার বাজাতে পারবেন। তো সাদা দুটি কানেক্টর হচ্ছে স্পিকারের এবং লাল কানেক্টর হচ্ছে ব্যাটারির। তো এখানে আপনারা 5 ভোল্ট ইনপুট দেবেন এবং এর সাথে একটি নব পেয়ে যাবেন যা দিয়ে আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন এবং সাইডে দুটি বাটন রয়েছে যা দিয়ে প্লে প্রিভিয়াস পজ করতে পারবেন। এর সাথে 3টি কেবল দেওয়া রয়েছে যা দিয়ে আপনারা স্পিকার এবং ব্যাটারি কানেকশন করবেন। তো এটি কমপ্লিট প্যাকেজ। তো এটার দাম 130 টাকা নিয়েছে। তো এই অ্যাম্পলিফায়ার সার্কিটের সাথে আমি দুটি 1.5 ইঞ্চি 3 ওয়াট 4 ওহমের দুটি স্পিকার ব্যবহার করব। এই স্পিকার দুটি আমার কাছে 170 টাকা নিয়েছে। তো আপনাদের এলাকায় এই স্পিকার দুটি কত দাম তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা প্রথমে ব্যাটারি এবং চার্জিং মডিউল দুটি সোল্ডারিং করে নেব। আমরা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে দুটি চার্জ সোল্ডারিং করে নেব এবং তারগুলো আমরা চার্জিং মডিউলে B+ এবং B- এর সাথে সোল্ডারিং করে নেব। তো অ্যাম্পলিফায়ারের সাথে যে কানেক্টরগুলো এসেছে তা আমরা স্পিকারের প্লাস এবং মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব। তো এখানে প্লাস মাইনাস দিকে সোল্ডারিং করে নেবেন। সঠিকভাবে কানেকশন করলে আপনারা ঠিক মতো বেস পাবেন আর উল্টাপাল্টা কানেকশন করলে আপনাদের বেস ঠিক মতো আসবে না। তো আমি প্লাস মাইনাস দিকে কানেকশনগুলো করে নেব। তো এখন আমরা স্পিকারের যে দুটি কানেকশন তা আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে কানেকশন করে দেব। এবং আমাদের যে মাঝের যে কানেক্টর রয়েছে তা আমরা ব্যাটারি মাইনাসের সাথে লাগিয়ে নেব। তো এখানে আমি চার্জিং মডিউলের যে আউটপুট মাইনাস রয়েছে তার সাথে লাগিয়ে নিচ্ছি এবং পজিটিভ তারের মাঝখানে আমরা একটি সুইচ লাগিয়ে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা সুইচটি সোল্ডারিং করে নেব। সুইচটি সোল্ডারিং করা হয়ে গেলে আমরা একবার পরীক্ষা করে নেব যে আমাদের অ্যাম্পলিফায়ার ঠিকমতো কাজ করছে কিনা। তো সুইচ অন করা মাত্রই আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটে দুটি LED লাইট রয়েছে তা জ্বলে উঠবে। তো আমরা কানেক্টরটি লাগিয়ে নেব। তো আমি ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা সুইচটি অন করে দেখব যে আমাদের অ্যাম্পলিফায়ারের যে দুটি আলো তা জ্বলছে কিনা। তো দেখতেই পারছেন আমাদের যে অ্যাম্পলিফায়ারের দুটি লাইট রয়েছে তা জ্বলে উঠছে। এখন আমরা এই স্পিকারের জন্য একটি কেসিং বানাবো। তো আমি কেসিং হিসেবে এখানে কার্ডবোর্ডের যে বক্স রয়েছে তা ব্যবহার করব। তো আমি প্রয়োজন মতো মাপ অনুযায়ী কেটে নিয়ে একটি বক্স বানিয়ে নেব। তো বক্সের জন্য আমি গ্লুগানের আঠা ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি বক্স বানিয়ে নিয়েছি। এখন আমরা যে সকল কিছু রয়েছে তা আমরা এর ভিতর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব এবং কানেকশন আগের মতোই করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাটারি চার্জিং মডিউল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং সামনের অংশে স্পিকার এবং আমাদের যে অ্যাম্পলিফায়ার সার্কিট রয়েছে তা আমরা আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন শুধু আমরা ব্যাটারিটি কানেকশন করে নেব। কানেকশন করা হয়ে গেলে আমরা স্পিকারের যে সামনের অংশ এবং উপরের অংশ আমরা আঠা দিয়ে আটকে নেব। তো আমরা এই অংশগুলো এখন আঠা দিয়ে আটকে নেব। তো আঠা দিয়ে আটকে নিলে আমাদের ব্লুটুথ স্পিকার তৈরি হয়ে যাবে। তো আমি সব কিছুই ভালোভাবে গ্লুগানে আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন শুধু এর সামনে নব লাগাতে হবে। তো নবটি এর যে অ্যাম্পলিফায়ার সার্কিট তার সাথে এসেছিল। তো এই নবটি আমরা ভালোভাবে আটকে নেব। তো আমাদের ব্লুটুথ স্পিকার পুরোপুরিভাবে তৈরি। তো দেখতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো এটির পিছনে আমি টাইপ সি পোর্ট রেখেছি এবং তার পাশে সুইচ রেখেছি। তো এখানে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চার্জিং অবস্থায় এখানে লাল আলো জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে এখানে নীল আলো জ্বলবে। তো আমরা স্পিকারটি অন করব। তো স্পিকারটি অন রয়েছে। তো আমি অফ করে এটি অন করে দেখাই যে এটি কেমন শব্দ হবে প্রথমে। তো এখন আমরা এই স্পিকারটি পেয়ার করে নেব। তো আমি গান হিসেবে এখানে এনসিএস মিউজিক বাজাবো যাতে কপিরাইট না আসে। তো দেখতেই পাচ্ছেন ব্লুটুথ ডিভাইস হিসেবে এখানে CA8403B সার্চিং হয়েছে। তো আমরা এটি পেয়ার করে নেব।
head. তো স্পিকারটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়েছে, তো আপনারা একটি হেডফোন পরে নেবেন, তাহলে আপনারা এর অডিও কোয়ালিটি বুঝতে পারবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm heroes tonight. A fire above. I've been flying from this belly up. To my shadow. আজকের ভিডিও এইটুকুই। স্পিকারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।